ত্রিপুরার পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর, বললেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগরতলা মহাকরণের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ত্রিপুরার পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যে ত্রিপুরার মন্ত্রিসভার বৈঠকে ত্রিপুরার পর্যটন শিল্পকে আরও শ্রীবৃদ্ধি ঘটাতে নানা উদ্যোগ গ্রহণ করে অর্থ অনুমোদন চাওয়া হয়েছে। ত্রিপুরায় বিগত দিনে পর্যটন শিল্পকে নিয়ে ভাবা হতো না, কিন্তু 2018 সালের পর থেকে ত্রিপুরার পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে নানানভাবে উদ্যোগ গ্রহণ করে চলেছে বর্তমান ত্রিপুরা সরকার। বর্তমানে ত্রিপুরা পর্যটন শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা সত্যি অর্থেই ত্রিপুরার জন্য গর্বের বিষয়, বললেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। বলতেই পারি হলফ করে যে আগামী দিনে এই ট্যুরিজমে আমাদের ট্যুরিস্ট যে ফুটফল, পর্যটক ত্রিপুরা রাজ্যে আরো আসবে। কারণ এটা এখনো আমরা প্রচারে নেইনি যে ফিল্মগুলো, ছোট ফিল্মগুলো হয়েছে, সৌরভ গাঙ্গুলি মহোদয় যেটা শুটিং করে গেছেন, আগামী দিনে আবার আসবে। সেই ফিল্মগুলো আমরা খুব শীঘ্রই প্রচারে নিয়ে আসব রাজ্যের মিডিয়ার মাধ্যমে এবং বহির্রাজ্যের মিডিয়ার মাধ্যমে। তো আমরা আশাবাদী যে আগামী দিনে এই ট্যুরিস্ট ফুটফল আরো বৃদ্ধি পাবে এবং আমাদের রেভিনিউ তাতে আরো অনেকটাই বৃদ্ধি পাবে। সাংবাদিক বন্ধুরা, আমাদের পর্যটন দপ্তরের যে বহুমুখী পরিকল্পনা, বিভিন্ন সময় সেগুলো আলোচনায় এসেছে এবং আগামী দিনে আমরা কি করতে চাই। কারণ আপনারা জানেন যে পরিকাঠামোগত উন্নয়ন করতে গেলে একটু সময়ের প্রয়োজন এবং ধীরে ধীরে আমরা ট্যুরিজমের প্রচার এবং প্রসার কিভাবে করা যায়। নভেম্বর এবং ডিসেম্বর এই 3 মাসে সেটা হয়েছে 1,23,13,000 টাকা, যেটা আগে ছিল অক্টোবর নভেম্বর, অর্থাৎ আমাদের প্রায় 21 লক্ষ টাকার উপর বেশি এই 3 মাসে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমাদের রেভিনিউ টিটিডি সেল ত্রিপুরা ট্যুরিজম। ইতিমধ্যে রাজ্যের পর্যটনকে আরো আকৃষ্ট করার জন্য হয়েছে, সৌরভ গাঙ্গুলি মহোদয় যেটা শুটিং করে গেছেন, আগামী দিনে আবার আসবে। সেই ফিল্মগুলো আমরা খুব শীঘ্রই প্রচারে নিয়ে আসবো রাজ্যের মিডিয়ার মাধ্যমে এবং বহির্রাজ্যে।